পেঁয়াজ আর রসুন এই দুই সবজি বৈষ্ণবগণ কেন খায় না এবং পেঁয়াজ রসুন গাছের উৎপত্তি রহস্য কি আপনারা কি জানেন? তাহলে চলুন জেনে নিই। দেখুন, আমাদের মনে অনেক প্রশ্ন আছে যে পেঁয়াজ রসুন সবজি, তবুও সাধু বৈষ্ণবগণ সন্ন্যাসীগণ এগুলো খায় না কেন? তবে এই প্রশ্নের উত্তর বের করতে আমাদের প্রথমে পেঁয়াজ রসুনের সৃষ্টি রহস্য জানতে হবে। তাহলে চলুন জেনে নিই। তো দেখুন, সত্যযুগের এক সময়ের কথা, যখন সমুদ্র মন্থন হয়েছিল দেবতা আর অসুর মিলে, তখন যে অমৃতর কলস উঠেছিল, এই অমৃতর কলস নিয়ে দেবতা আর অসুরের মধ্যে লড়াই হতে থাকে যে কারা প্রথমে খাবে। তা এই লড়াইয়ের সমাধান করতে ভগবান বিষ্ণু মোহিনী অবতার নেয়, এক সুন্দরী রূপসী রূপ ধারণ করে তখন এসে সেই দেবতা আর অসুরদের মধ্যে তখন সন্ধি করে যে আমি তোমাদের লড়াইয়ের অবসান ঘটাবো, তোমরা এই নিয়ে চিন্তা করো না, সুন্দরভাবে বসো, আমি তোমাদের অমৃত পরিবেশন করব। তখন সেই মোহিনী দেবতাদের মধ্যে অমৃত বিতরণ করতে লাগলো এবং অসুরদের মধ্যে সুরা বিতরণ করতে লাগলো। তা এর মধ্যে এই চালাকি বুঝতে পেরে এক অসুর রাহু নামে সে দেবতা ভেষ, সে যে দেবতাদের মধ্যে সে বসে অমৃত নেয়ার জন্য যখন হাত বাড়ালো, তখন অমৃত মোহিনী দিল। তখন সেই রাহু অমৃত পান করলো, তৎক্ষণাৎ সূর্য এবং চন্দ্র বলে দিল এ তো অসুর দেবতা সেজে এসছে। তখনই মোহিনী ভগবান বিষ্ণু রূপ নিয়ে সুদর্শন দিয়ে তার গলা ছেদন করে দিল। তখন তার গলা ছেদন হওয়াতে তার ধর থেকে যে মুন্ডু আলাদা হয়ে যায়, কিন্তু মুখের মধ্যে অমৃত চলে যাওয়াতে তার মুন্ডুটা অমর হয়ে যায়, যেটা আমরা রাহু নামে জানি। এবং সেই অমৃত পান করা মুখ থেকে রক্ত পড়ে মাটিতে, সেই যে রক্ত তেজ, সেই রক্ত তেজ থেকেই সেখান থেকে পেঁয়াজ রসুন গাছের উৎপত্তি হয়। তা এই হলো পেঁয়াজ রসুনের সৃষ্টি কথা। আর এই দুই সবজি যেহেতু অমৃত মিশ্রিত রক্ত বিন্দু থেকে উৎপত্তি হয়েছে, এর জন্য এরা রোগ জীবাণুর ক্ষেত্রে অমৃতর সমান কাজ করে। কিন্তু যেহেতু রাক্ষসের মুখ হয়ে মাটিতে পড়ে, তাই এই দুই সবজিতে তীব্র গন্ধ থাকে, তাই এটা কখনো ভগবানের ভোগে ব্যবহার করা হয় না। আর যেহেতু ভগবানের ভোগে ব্যবহার করা হয় না, এর জন্য বৈষ্ণবগণও এই দুই সবজি খায় না। কারণ বৈষ্ণবগণ তো ভগবানের নিবেদিত প্রসাদ ছাড়া তারা খায় না। ভগবানকে যেটা রন্ধন করা হয় সেটা ভোগ লাগানো হয়, তারপরে সেটা প্রসাদ রূপে বৈষ্ণবগণ গ্রহণ করে। আপনারা দেখবেন যত রকম সবজি আছে, সমস্ত সবজি কাটলে কখনো কোনো গন্ধ বেরোয় না, কিন্তু এই পেঁয়াজ রসুন কাটলে দেখবেন একদম তীব্র গন্ধ বেরোয়। আর এটা এর জন্যই যে অসুরের রক্ত থেকে উৎপত্তি হয়েছে, এর জন্য এত তীব্র গন্ধ থাকে। আর এই পেঁয়াজ রসুন খেলে শরীরে অনেক কাম উৎপন্ন হয়, যার জন্য বৈষ্ণবগণ যে সাধন ভজন যে মার্গে রয়েছে, সাত্ত্বিক মার্গে, তাদের ভজন সাধনে অনেক বাধা সৃষ্টি করে, তার জন্যও বৈষ্ণবগণ এই পেঁয়াজ রসুন খায় না। তো এই ছিল পেঁয়াজ রসুনের সৃষ্টি কথা। তো আজকের প্রসঙ্গ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে।